হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি আস্ক অ্যান্ড অ্যান্সার যে চ্যাপ্টারটা আছে 4.1, 4 নাম্বার চ্যাপ্টারের 4.1 এর যে অ্যাক্টিভিটিসটা আছে সেটা বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ইনস্ট্রাকশনটা দেখে নিব। এখানে বলছে রিড দ্য ফলোইং কনভারসেশন। নিচে একটা কনভারসেশন আছে, মনির আঙ্কেল ইজ কামিং ফ্রম আমেরিকা। এই কনভারসেশনটা আমাদের পড়তে বলছে। তারপর আমাদেরকে বলছে পেয়ার অর গ্রুপস, জোড়ায় অথবা দলে আইডেন্টিফাই 5 স্টেটমেন্ট। এখান থেকে কথোপকথন থেকে 5টা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাধারণ বাক্য এবং 5টা কোশ্চেন মানে 5টা প্রশ্ন বাক্য মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করতে বলছে। অ্যান্ড রাইট দ্য স্ট্রাকচার অফ দিস সেন্টেন্সেস, এবং এই সেন্টেন্স গুলার স্ট্রাকচার লিখতে বলছে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার ভিন্ন, ইন্টারোগেটিভের স্ট্রাকচার ভিন্ন। ফাইনালি আমাদেরকে বলছে যে ডিফারেন্সেস বিটুইন টু টাইপস অফ সেন্টেন্স, দুইটা সেন্টেন্সের মধ্যে যে পার্থক্য আছে সেগুলো খুঁজে বের করতে বলছে। তো সেই কাজটা আমরা এখন করব। তো আমরা ধরে নিলাম এখানে একটা ডায়লগ রয়েছে। তো ডায়লগটা তো অলরেডি আপনাদের বইতে আছে। তো সেক্ষেত্রে ওই ডায়লগ থেকে আমরা প্রথমে 5টা অ্যাসার্টিভ সেন্টেন্স সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স সিলেক্ট করেছি, মানে স্টেটমেন্ট সেন্টেন্স নিয়েছি। এখান থেকে একটা বাক্য নিয়েছি, এখান থেকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নেওয়া হয়েছে। পরবর্তীতে এখান থেকে আই উইল প্রিপেয়ার আ ডিশ, এখানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে এখানে এভরিথিং ইজ সেট নাও, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদেরকে 5টা স্টেটমেন্ট সেন্টেন্স নিতে বলছে। তো আমরা 5টা স্টেটমেন্ট সেন্টেন্স নিলাম। এমনি ভাবে আপনাদের এখান থেকে 5টা কোশ্চেন সিলেক্ট করতে হবে। ধরে নিলাম আমি আপনাদের কোশ্চেন সিলেক্ট করা এবং স্টেটমেন্ট সিলেক্ট করা শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বলছে যে এটা স্ট্রাকচার লিখতে হবে এবং এই নিয়ে আমরা আলোচনা করব। তো স্টেটমেন্ট সেন্টেন্সের অপর নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যেটা বিভিন্ন ফ্যাক্ট, বিভিন্ন হিস্ট্রি, বিভিন্ন ইনসিডেন্ট, বিভিন্ন অপিনিয়ন, বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন ফিলিংস এবং বিলিফ প্রকাশ করে, এবং যে বাক্যের শেষে ফুল স্টপ থাকবে সেটা অ্যাসার্টিভ। তো এখানে ইন্টারোগেটিভ কোনটা? ইন্টারোগেটিভ যেটা কোশ্চেন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে? আস্কড আ কোশ্চেন, কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। উই নিড টু নো সামথিং, উই ইউজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যাই হোক, এখানে আমরা এই যে হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, এটা আমরা আমাদের কোথা থেকে নিলাম? এই যে এখানে হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, এখান থেকে আমরা ডায়লগ থেকে, এখান থেকে এই 5টা বাক্য আমরা নিলাম। নেয়ার পরে যেমন ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম এট দ্য এয়ারপোর্ট, এটা আমরা কনভারসেশন থেকে নিয়েছি। বাট উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, এটা কনভারসেশন থেকে নিয়েছি। আই নিড সাম এগস অ্যান্ড মিল্ক ফর দ্যাট অ্যান্ড এভরিথিং ইজ সেট নাও, এগুলো সবগুলো আমরা কিন্তু আগের যে মুনির এবং মুনিয়ার যে ডায়লগটা ছিল সেখান থেকে নিয়েছি। এগুলোকে এখন আমরা কোশ্চেন করব। যেমন হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ, বা হোয়েন উইল রুমিজ আঙ্কেল অ্যারাইভ, বা হিজ আঙ্কেল অ্যারাইভ, এই কথাটা আমরা এখানে বলতে পারি। তারপরে ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম এট দ্য এয়ারপোর্ট, হু উইল রিসিভ হিম এট দ্য এয়ারপোর্ট, বাট উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, ডু ইউ হ্যাভ এনি এক্সাম দিস উইক। আবার এখানে ইজ ইট ইউর ফেভারিট ইটস ফুডিং, এবং এভরিথিং ইজ সেট নাও, ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট। তো এই স্টেটমেন্ট গুলো নিয়েছি আমরা কনভারসেশন থেকে, এই কোশ্চেন গুলো নিয়েছি আমরা কোথা থেকে? কনভারসেশন থেকে। এখন আমরা স্ট্রাকচারটা জানবো, কারণ আমাদেরকে স্ট্রাকচারও জানাইতে বলছে। যে সাবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে ভার্ব, তারপর হবে অবজেক্ট। এখানে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে শি রাইটস আর ডায়েরি, এখানে শিটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে রাইটস, তারপর অবজেক্ট হচ্ছে এ ডায়েরি, এবং শেষে পড়ছে কি? ফুল স্টপ পড়ছে। এই পর্যায়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স জানবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? ইন্টারোগেটিভ দুইভাবে হয়। প্রথমে হয় অক্সিলিয়ারি ভার্ব, তারপর হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, এবং শেষে হয় প্রশ্নবোধক চিহ্ন। উদাহরণ দেখতে পাচ্ছি আমরা যে ডু ইউ লাইক প্ল্যান্টস, এখানে ডুটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ইউটা হচ্ছে সাবজেক্ট, লাইকটা হচ্ছে ভার্ব, প্ল্যান্টসটা হচ্ছে অবজেক্ট। এখানে শেষে কোশ্চেন মার্ক বসেছে। এটা কি দিয়ে গঠিত? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে গঠিত। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার গুলো হচ্ছে এরকম।
আরেকটা উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি, ডু ইউ লাইক ফ্রেন্ডস কোশ্চেন মার্ক, সব এখানে বিস্তারিত বলা আছে। 2 নম্বরে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তারপরে বিভার্ব লিখতে হয়, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর কোশ্চেন মার্ক। উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, হোয়ার ডু ইউ লিভ, এখানে স্ট্রাকচার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডের স্ট্রাকচার, মানে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড বসেছে, তারপরে বিভার্ব বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্ব বসেছে, এরপরে কোশ্চেন মার্ক বসেছে। এটা বিস্তারিত আলোচনা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডু, সাবজেক্ট হচ্ছে ইউ, মেইন ভার্ব লিভ এন্ড কোশ্চেন মার্ক। তো এই হচ্ছে অ্যাসার্টিভ এবং স্টেটমেন্ট সেন্টেন্সের স্ট্রাকচার। ফাইনালি আমাদেরকে কি করতে বলছে, আমাদেরকে বলছে যে টু টাইপ সেন্টেন্সের মধ্যে যে ডিফারেন্সেস সেগুলো খুঁজে বের করার জন্য বলছে। তো স্টেটমেন্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে মূলত এক্সপ্রেস এ ফ্যাক্ট, একটা ঘটনা বর্ণনা করবে। ইন্টারগেটিভ সেন্টেন্সে কি করবে, এ কোশ্চেন ওয়ান্ট টু নো সামথিং, ওই ঘটনা সম্পর্কে কোনো কিছু জানতে চাইবে। স্টেটমেন্ট সেন্টেন্স হচ্ছে মে অর মে নট হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কোশ্চেনে অক্সিলিয়ারি মাস্ট থাকবে। স্টেটমেন্ট অক্সিলিয়ারি ভার্ব ইজ ইউজড টু, স্টেটমেন্ট সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ইজ ইউজড আফটার দ্য সাবজেক্ট, মানে সাবজেক্টের পরেই অক্সিলিয়ারি ভার্ব হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ইজ ইউজড বিফোর দ্য সাবজেক্ট, সাবজেক্টের পূর্বেই বসবে। তারপর বলছে দ্য সেন্টেন্স ইউজুয়ালি ইন্ড উইথ ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্সটা বা স্টেটমেন্ট সেন্টেন্সটা শেষ হয় ফুল স্টপ দিয়ে, বাট কি কোশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ হয় কোশ্চেন মার্ক দিয়ে। এই ছিল আজকের আয়োজন। আমার এই চ্যাপ্টারের অন্যান্য ভিডিও রয়েছে, আপনারা প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন। অন্যান্য চ্যাপ্টারের ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। আর পাশাপাশি পরবর্তী কন্টেন্ট 4.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।